মেয়ে, বিবাহিত মেয়ে, হাউস ওয়াইফ, ঘর সংসার সবকিছু সামলে বছরে যা কাজ করেছে 1 বছর করে লেগেছিল, 1 বছর। পুরো বছরটাকে এমনি এমনি কাটাই, কেটেছে, একার কাজ কেটেছে, 1 বছর সময় যায়, আর থেকে 1 বছর টাইমটা নিয়ে কেটেছে, 1 বছর বলে দিচ্ছে। মানে 3টে ইনকাম 4 লাখ টাকা, মানে পার মান্থ 40,000 টাকা। একটা ছেলে একটা হাউস ওয়াইফ প্রথম বছর থেকে পার মান্থ শুরু করেছে 40,000 টাকা। প্রথম বছর থেকে 40,000 টাকা করে কামাচ্ছে। আমাদের সরকারের তো অপশন আছে, আমি কামাতে পারছি না, আমার তো আমি কামাতে পারছি না, আমার ডেডিকেশনের প্রবলেম। 40,000 টাকা একটা মেয়ে কামাচ্ছে লাস্ট 1 বছর আগে জয়েনিং করে, আমি কেন না? তারা ও যদি গোল্ড হতে পারে, আমি সিলভার হতে পারতাম না? ও যদি গোল্ড হতে পারে, আমি সুপার স্মার্ট হতে পারতাম না? কেন পারলাম না? কোথায় গোল্ড, কোথায় সুপার স্মার্ট, 4 গুণ কম। ওর সাথে 4 গুণ কম করতে পারতাম না? ও খেটেছে, করছে, নিজেকে করতে হবে, আমি তোরা খেটেছি কিনা। যদি মনে হচ্ছে না খাটিনি, তো ওয়াট কি যায় আছে, মাঠওয়ালা আমাকে বসিয়ে দিচ্ছে না, আরো 2 বছর আছে, নেক্সট 2 বছরে সারা খাটবো, আবার ইন্টারেস্ট পাবে শুরু করবো। হয়নি, নেক্সট 2 বছরে খাটবো। আমার 7 বছর লেগে গেছে, আমি বুড়ো হয়নি, মানসিক দিক দিয়ে আমি কখনো বুড়ো হয়নি। ডিপ্রেশন আসতো, মাঝে মাঝে মনে হতো অনেক দিন হয়ে গেল, এই হয়ে গেল, পুরো ফেলে দিতে হবে এটাকে। ভাবতে হবে যে আমার বয়স কত, আমার বয়স হয়ে গেছে আজকে, আমার বয়স হয়ে গেছে এত, আমার বয়স হয়ে গেছে 22, আমার বয়স হয়ে গেছে 23, আমার বয়স হয়ে গেছে 21। এই ঘরে কেউ নেই আমার মতো অত ফেলিওরের টাইম দেখবে। আজকে 7 বছর আমার প্রথম টিম হয়েছিল, আজকে আমার টিমে 7 বছরে তারা লোক কোটি কোটি। মায়ের বাড়িতে যদি টপ 100টা লিডারকে ধরো, টপ 100টা কোটিপতিকে ধরো, যদি আলাদা 100 জনকে ধরো, 100 জনের মধ্যে তুমি একজনকে পাবে না যে 7 বছরের কোটিপতি হবে, সব সারা 7 বছরের কোটিপতি। আমি ডিপ্রেশনে যাইনি তো, কেউ তো আমার মতো নেই যে 7 বছর পরে কোটিপতি হয়ে যায়। হয়নি 8 বছরের কোটিপতি হতে পারে কে বলে? এত ডিপ্রেশন নিয়ে আজ থেকে 15,000 টাকা ডেলিভারি দরকার। তুমি স্মার্টলি খালি রাখা, কোটিপতি হতে পারি কি তাই দুপুরে আসে ভিখারি হয়ে বসে। এক্সপেরিয়েন্স কত কমাচ্ছ এটা ইম্পর্টেন্ট, স্কিল কত বানাচ্ছ এটা ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক বেশি লাগে না, 4-5 জন 6 জনের নেটওয়ার্ক হলে বহুত, অত নেটওয়ার্ক লাগে না, কোয়ালিটি লাগে। 4-5 জনের নেটওয়ার্ক দিয়ে বিশাল বড় বিজনেস হয়ে যায় যদি কোয়ালিটি থাকে। আর যদি কোয়ালিটি না থাকে তাহলে সারা সুপার স্মার্টের জন্য কেড়ে যাবে সারা জীবন। সুপার স্মার্ট হবো না, সুপার স্মার্ট হলাম না, 2 বছর নষ্ট করার দরকার নেই, 2 বছর তো চলে গেল, চলে যায় ভাই, তোর থেকে উপরে কেড়ে নেয়নি। তোকে নিঃশ্বাসটা যদি কেড়ে নিত তাহলে তোর জীবন থেকে চলে যেত, তুই খেয়ে করে দেবে। তুই বছর বছর ডিপ্রেশনে ভেবেছিস, বেশি পড়েছিস, দুটো বন্ধু নেগেটিভ মেরে যায়, তুই দেবদা হয়ে বসে আছে। আরে ভাই গালাগালি দিচ্ছি, গান মারাচ্ছি, আমার আসতে পারে। ভারতবর্ষে 4টে মানুষ পজিটিভ আছে কিনা? আছে। প্রতি বছর স্মার্ট ভ্যালিতে 3 লাখ 4 লাখ ছেলে মেয়ে অ্যাডমিশন নিচ্ছে, তাহলে আমার 3 লাখ 4 লাখের চ্যাম্পিয়ন কে পাবো আমি? স্মার্ট ভ্যালিটা পার ইয়ার 3 থেকে 4 লাখ মানুষ স্মার্ট ভ্যালিতে চয়েস করছে, নেটওয়ার্ক মার্কেটিং তো আরো বেশি মানুষ চয়েস করছে। স্মার্ট ভ্যালিতে যদি প্রতি বছর 3 থেকে 4 লাখ মানুষ চয়েস করে, তো 4 লাখ থেকে 4টে পজিটিভ মানুষ আমি পেতাম না? তাহলে ওই 4টে মানুষকে যদি আমি সুপার স্মার্ট খেলাতাম নেক্সট 2 বছরে, আমি 2 বছরে কি করতে পারিনি এতে যায় আসে না, আমি কি পড়াতে পারি এতে যায় আসে, আমি ভালো প্লেয়ার না যায় আসে না, আমি ভালো কোচ কিনা যায় আমার জীবনে আমি একটা এনাফ ভালো ইনকামে তো পৌঁছাতে পারলাম, 4 থেকে 40,000 টাকা বছরে করে কামানো যায়, 4টে মানুষকে যদি প্রপার বিজনেস করা যায়। কঠিন ছিল বিজনেসটা না, পজিটিভ ভাবে দেখতে হবে। এক্সপেরিয়েন্স হওয়াটা কঠিন, এক্সপেরিয়েন্স পুরো হও, মানসিকতা ছোট হও। লোকটা এক্সপেরিয়েন্স ছোট, মানসিকতা